আর এখানে যে বেল্টটা দিয়ে রাখছে এটার অবস্থা অনেক খারাপ, মানে এটা তো কোনোভাবেই হচ্ছে মানুষকে ধরে রাখতে পারবে না। সে ঘোরা শুরু করছে, আমি তো ভাবছি যে এটা মেবি ট্র্যাকের থেকে বের হয়ে গেছে। হচ্ছে আমরা এখানে বসেছিলাম অ্যান্ড দেখি যে আমার ফ্রেন্ড আসতেছে, মানে আমরা কিন্তু প্ল্যানিং করে আসি নাই। আমি ওকে এমনিতে বলছিলাম যে এখানে হচ্ছে অফার আছে মোমোসের, তো বলছে যে ওর আরেকটা প্রাইভেট ছিল, তো ওই প্রাইভেট করে দেন আসছে অ্যান্ড আমাদের সাথে হচ্ছে দেখা হয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে হচ্ছে আমাদের প্রাইভেট শেষ হওয়ার পরে, মানে আমার প্রাইভেট ছিল, তো আমি হচ্ছে সিফাতের জন্য প্ল্যানেটাসের সামনে দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম। তো সিফাত হচ্ছে বাসা থেকে আসছে অ্যান্ড আসার পরে আমরা হচ্ছে এখানে জেলা স্কুলের সামনে একটা কার্ট আছে পবলো, এটার মধ্যে হচ্ছে অফার চলতেছিল। তো আমরা হচ্ছে এটা মানে একটা মোমোজের অফার চলতেছিল, তো আমরা হচ্ছে এটা খাওয়ার জন্য আসছি। অ্যান্ড ওই দিন এত বেশি রোদ ছিল যে আমার মানে ক্যামেরা হচ্ছে ফোকাসই হইতেছিল না। তো তারপর হচ্ছে ওইটা মেবি 4:30টার দিকে বসে, তো এই কারণে আমরা যেই টাইমে গেছি ওই টাইমে এখনও কার্টটা ওপেন হয় নাই। তো আমরা ভাবছি যে আমরা হচ্ছে একটু ধর্মসাগর পার্ক থেকে ঘুরে আসি। তো আমরা হচ্ছে এদিকে আসছি, আসার পরে আমরা ভাবতেছি যেহেতু আমরা এদিকে আসছি তাহলে হচ্ছে আমরা আজকে একটা রাইডে উঠবো। অ্যান্ড আমরা হচ্ছে এখানের প্রায় কয়েকটা রাইডেই উঠছি, তো যেটাতে উঠি নাই আজকে হচ্ছে ওইটাতে উঠবো। এই রাইডটাতে আমি এর আগে উঠি নাই, সিফাত মেবি আরও একবার উঠছে। সো এটার মধ্যে এত বেশি মানুষ ছিল না, শুধু আমি আর সিফাতই উঠছি। বেশি মানুষ হচ্ছে ওই সাইডের কয়েকটার মধ্যেই শুধু বেশি মানুষ থাকে, সবগুলোর মধ্যে এত বেশি মানুষ থাকে না। তো আমরা এখানে শুধু আমি আর সিফাতে ছিলাম, আর আমাদের দুজনকে হচ্ছে মানে আমাদের দুজনকে চড়ানোর জন্যই হচ্ছে এখন রাইডটা অন করা হবে। আর বাকিগুলোর মধ্যে এমনিতে কম বেশি মানুষ আছে, 2-3 জন করে হইলেও আছে। সবগুলোতে তো আর ওঠে না, যেগুলোতে হচ্ছে মানুষের ভালো লাগে ওইগুলোতেই ওঠে। আর এখানে যে বেল্টটা দিয়ে রাখছে এটার অবস্থা অনেক খারাপ, মানে এটা তো কোনোভাবেই হচ্ছে মানুষকে ধরে রাখতে পারবে না, উল্টা তো এটা তো এখনই ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। তাও আমরা ভাবছি যে আচ্ছা তাও হচ্ছে এটা যেহেতু দিচ্ছে আমরা তাও হচ্ছে লাগিয়ে রাখছি। তো তারপর হচ্ছে এটা চলা শুরু করছে। আমার ফার্স্টে এত বেশি মানে আমাদের দুজনের কেউরই হচ্ছে ভয় লাগতেছিল না, বাট তারপরে যখন এটা হচ্ছে সিফাত আমাকে বারবার বলতেছিল যে ধরে বাস হচ্ছে, বাট তারপরে যখন হচ্ছে এটা হচ্ছে ঘোরা শুরু করছে আমি তো ভাবছি যে এটা মেবি ট্র্যাকের থেকে বের হয়ে গেছে। মানে এটাতে বসার পরে ভয় লাগে না, বাট এটা পুরোটা ঘুরতেছিল, তো এই কারণে মনে হইতেছিল যে এটা হচ্ছে ট্র্যাকের থেকে বের হয়ে যাইতেছে বা এটা হচ্ছে ওই দিক দিয়ে পড়ে যাবে এমন লাগতেছিল। যদিও অনেক বেশি ভয়ের না, মানে অনেক বেশি ভয়েরও না, বাট ভয় লাগে যখন হচ্ছে এটা মানে ঘুরতে থাকে, আপনাদের থেকে মনে হবে যে মানে ট্র্যাকের থেকে বের হয়ে যাইতেছে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমাদের রাইডে চড়া শেষ। রাইডে চড়া এখানে হচ্ছে রাইডগুলোর সবগুলার টিকিটই হচ্ছে 30 টাকা করে। তো তারপর হচ্ছে আমরা নেমে গেছি। তো এখন হচ্ছে আমরা আবার হাঁটা শুরু করছি, কারণ আমরা হচ্ছে ওই দিক দিয়ে আমাদের ছবি তোলা শেষ। ছবি তোলে আমরা ভাবছিলাম যে আজকে হচ্ছে আমরা হচ্ছে ঈদগার ওই সাইডেও ছবি তুলছি। আমরা হচ্ছে রাস্তাগুলোর মধ্যে যেখানে সুন্দর সুন্দর রাস্তা আছে আমরা ওই জায়গাগুলোর মধ্যে ছবি তুলতেছিলাম। যেমন এই সাইডের যেই জায়গাটা আছে এটা হচ্ছে আওয়ার লেডি স্কুল, তো এটার ওপর দিয়ে হচ্ছে এটার ওপর দিয়ে হচ্ছে বাগানবিলাস গাছ লাগানো থাকে, তো এই দেয়ালটা অনেক বেশি সুন্দর লাগে। তো এই কারণে আমরা হচ্ছে হেঁটে তারপর হচ্ছে ওই দিক থেকে আসছি এদিকে ছবি তোলার জন্য। তো তারপর হচ্ছে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো আমাদের ছবি তোলা শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমরা আবার হচ্ছে জেলা স্কুলের সামনে যাব। অ্যান্ড এখান দিয়েও যাওয়ার সময় কয়েকটা সুন্দর সুন্দর রাস্তা ছিল, ওইগুলোর মধ্যে হচ্ছে আমরা ছবি তুলতেছি। আর এখানে হচ্ছে সিফাত আমাকে পোজ শিখাইতেছিল যেভাবে গাড়ি থামাইতেছে এরকম টাইপের কিছু করার জন্য। আমি আর তো হাসির জন্য একটা ছবিও আমি তুলতে পারিনি। তো আমি আর সিফাত হচ্ছে বাসা থেকে প্ল্যান করেই বের হয়েছি, কারণ আমরা হচ্ছে সবসময় হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে ছবি তুলি। যদিও স্ট্রিট ফটোগ্রাফি করার জন্য আমার মনে হয় যেন একদম ভোরে বা হচ্ছে রাতের দিকে আসলেই বেশি ভালো ছবি আসে। রাতের দিকে আসলে হচ্ছে লাইটিং করা থাকে, তো এই টাইমেও ভালো লাগে, বা ভোরে আসলে হচ্ছে এত বেশি গাড়ি বা মানুষ কম থাকে, তো তখনও তুলতে হচ্ছে ভালো লাগে। বাট তাও আমরা যেহেতু বিকালের দিকেই বের হয়েছি তো আমরা ওই টাইমেই তুলছি।
তো তারপর হচ্ছে আমরা এখানে বসেছিলাম অ্যান্ড দেখি যে আমার ফ্রেন্ড আসতেছে, মানে আমরা কিন্তু প্ল্যানিং করে আসি নাই। আমি ওকে এমনিতে বলছিলাম যে এখানে হচ্ছে অফার আছে মোমোজের, তো বলছে যে ওর আরেকটা প্রাইভেট ছিল, তো ওই প্রাইভেট করে দেন আসছে অ্যান্ড আমাদের সাথে হচ্ছে দেখা হয়ে গেছে, মানে 1 ঘন্টা পরে পুরো। তো তারপর হচ্ছে ওর জন্য পার্সেল নিয়ে নিছিল, বাট দেন আমাদেরকে, আমরাও এখানে বসে খাবো, তো দেন ও বলছে যে ও এদিকে বসে খাবে। ও হচ্ছে মানে কারণ ও একাই আসছে, তো এই জন্য ও ভাবছিল যে ও বাসায় গিয়ে খাবে, বাট আমাদের এখানে তারপর দেখা হয়ে গেছিলো। এই অফারটা অনেক দিন ধরে দিতেছিল অ্যান্ড আমি আর সে কথা অনেক আগে ভাবছিলাম এটাতে আসবো, কারণ এই কার্টের মোমোজ অনেক বেশি মজা। আমরা হচ্ছে পবলোতে আসছিলাম, বাট ওই দিন অফার ছিল। এখানে হচ্ছে 7 পিস মোমোজ 99 টাকায় হচ্ছে ওরা অফার দিয়ে রাখছিলো, তো এই জন্য হচ্ছে আসছি। অ্যান্ড ওরা ফার্স্টে হচ্ছে 3 দিনের জন্য দিছিল, দেন হচ্ছে ওরা আবার দিছে, তো তারপর হচ্ছে আমরা আসছি। অ্যান্ড আমরা এখানে হচ্ছে বিবিকিউ মোমোজ অর্ডার দিছি। দেওয়ার পরে তারপর হচ্ছে আমরা গুনতেছিলাম যে 7টা দিছে কিনা সবাইকে। তো তারপর হচ্ছে আমরা খাওয়ার পরে এখন হচ্ছে আমরা পিৎজা বার্গে যাব। আমি হিসাব করছি তো তারপর হচ্ছে আমরা রিক্সার মধ্যে এত কথা বলতেছিলাম কারণ অনেকক্ষণ ধরে জ্যাম ছিল, তো সব জায়গা থেকে হচ্ছে আমরা এত বেশি হাসাহাসি করতেছিলাম, সবাই হচ্ছে আমাদেরকে দেখতেছিল। তো তারপর হচ্ছে আমরা চলে আসছি পিৎজা বার্গে। সো পিৎজা বার্গের ব্লগ আর কতবার দেখাবো আপনাদেরকে, অনেকবার দেখাইছি, তো এখানে আর নতুন করে কিছুই বলার নেই। আর আই থিঙ্ক যারা কুমিল্লায় থাকে তারা তো জীবনে একবার হইলেও পিৎজা বার্গে আসছে, কারণ এদিকের খাবার অনেক বেশি মজা, এখানের স্টাফদের বিহেভিয়ার অনেক বেশি ভালো, অ্যান্ড আমাদের থেকে তো পিৎজা বার্গ বেস্ট কুমিল্লার মধ্যে। খাবার প্লাস মানে ওদের হচ্ছে ডেকোরেশন সব কিছু ঠিক আছে, পারফেক্ট। তো তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে অর্ডার করার জন্য সিফাত চলে আসছে। তো এই দিন অনেক বেশি ভিড় ছিল পিৎজা বার্গের মধ্যে, তো আমরা হচ্ছে এই সাইডটার মধ্যে মানে এত বেশি ছবি তুলে নাই, তো এই জন্য আমরা হচ্ছে এই সাইডের টেবিলটার মধ্যে বসছি। অ্যান্ড আপনারা হচ্ছে ক্যাশ কাউন্টারের জায়গাটা দেখলে বুঝতে পারবেন, আমরা হচ্ছে ওইদিকে অর্ডার নেওয়ার জন্য গেছিলাম অ্যান্ড ওইখানে অনেক বেশি মানুষ ছিল। তো তারপর হচ্ছে আমাদের একটা খাবার নিয়ে আসছে, এটাই হচ্ছে এখন আসছে। এটা হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড প্রথমবার ট্রাই করব আজকে, এটা অনেক বেশি মজা ছিল। অ্যান্ড আমরা যেহেতু স্মল সাইজের পিৎজাটা নিয়েছিলাম, তো এটার মধ্যে তো হচ্ছে 4টা পিস থাকে আর আমরা হচ্ছে 3 জন। তো আমরা 3 জন খাওয়ার পরে যে একটা স্লাইস ছিল ওইটাকে হচ্ছে আমরা একদম ভালোভাবে 3টা স্লাইস বানাইছি, অ্যান্ড বানানোর পরে তারপর হচ্ছে আমরা এটা সবাই মিলে 3 জন মিলে খাইছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বের হয়ে গেছি। তো তারপরে হচ্ছে সিফাতের টিউশনে ছিল, তো সিফাত হচ্ছে ওর স্টুডেন্টের বাসায় গেছে। যাওয়ার পরে এটা হচ্ছে আর পরের দিনের ভিডিও। ওই দিন হচ্ছে এই যে ফুচকাওয়ালা, উনি হচ্ছে আমাদের গলির মধ্যে সবসময় হচ্ছে বসে, অ্যান্ড ওনার থেকে সবাই নিয়ে হচ্ছে ফুচকা খায়, বাট আমরা কোনো দিন খাই নাই। তো আজকে হচ্ছে সিফাত এটা হচ্ছে বাসায় নিয়ে আসতেছিল টেস্ট করার জন্য যে ওনার ফুচকা কেমন, কারণ যেহেতু বাসার সবাই খায়। তো দেন খেয়ে দেখছি ভালোই, এত বেশি মজা না, বাট ভালোই আছে। তো ওই দিন হচ্ছে আমার প্রাইভেট ছিল, প্রাইভেট থেকে আসার সময় আমি হচ্ছে এই রামেনটা কিনে আনছি। সো আমরা হচ্ছে অনেকগুলো রামেনের ফ্লেভার ট্রাই করছি,
অ্যান্ড আমি একটা কয়েকদিন আগে ভিডিও আপলোড করছি যেটা হচ্ছে 3x স্পাইসিটা ছিল। দেন আমরা হচ্ছে 2x স্পাইসিটাও ট্রাই করছি, 1xটা মেবি ট্রাই করি নাই। এখন হচ্ছে আজকে হচ্ছে ইয়েলো কালারেরটা ট্রাই করতেছে, এটা হচ্ছে চিজ ফ্লেভারের ছিল। এগুলার টেস্টগুলো প্রায় এটা মজাই ছিল, এটা ব্ল্যাকটার মতোই ছিল, বাট এটার মধ্যে হচ্ছে একটু চিজি টাইপের ফ্লেভার ছিল অ্যান্ড স্পাইসি কম ছিল। তো আর আমি আর সিফাত যেহেতু সবসময় বেশি স্পাইসি খেতে পছন্দ করি, তো এই কারণে আমাদের থেকে মনে হয়েছে যে 3x স্পাইসিটা তো অনেক বেশি স্পাইসি, মানে একজন মানুষ খাইতে পারবে না। আমরা 2 জন মিলে খাইছি, তাও হচ্ছে মানে পুরোটা খাইতে পারছি, বাট অনেক বেশি ঝাল লাগছে। তো এই কারণে মেবি 2x স্পাইসিটা আমাদের থেকে হচ্ছে বেশি ভালো লাগছে, যেটা হচ্ছে ব্ল্যাক কালারের প্যাকেট। ওটার মধ্যে 1xটাও পাওয়া যায়, কারণ ওইটার টেস্টটাও অনেক বেশি মজা। কেউ যদি হচ্ছে বেশি ঝাল ভালো না লাগে তাহলে শুধু যেই ব্ল্যাক কালারেরটা ওইটাও কিনতে পারে, 2x আর 3x স্পাইসি না কিনে। সো তারপর হচ্ছে আমরা ওই দিন যে বানাইছিলাম আইসক্রিমগুলা, ওইগুলা দিয়েই হচ্ছে মানে হুইপড ক্রিমটা দিয়ে যে আমরা যে আইসক্রিমটা বানাইছিলাম ওইগুলা দিয়ে হচ্ছে আজকে আমরা হচ্ছে কোল্ড কফি বানাবো। অ্যান্ড তারপরে হচ্ছে এখানে সিফাত বাসায় আম্মু পিনাট বানাইছিল, ওইগুলোও দিছে। দেন বাট আমাদের কফিটা হচ্ছে মানে ভালোভাবে বিট হয় নাই, কারণ এটা হচ্ছে ইনস্ট্যান্ট কফিটা ছিল, যে কারণে এটা হচ্ছে এত সুন্দরভাবে হয় নাই, না হলে অনেক সুন্দর হইতো। আর যেহেতু হুইপড ক্রিমটার মধ্যে কালার দেওয়া ছিল, এ কারণে হচ্ছে আমাদের কোল্ড কফি গ্রিন কালারের হয়ে গেছে। তো আর তারপরে হচ্ছে আমরা দুজন মিলে খাবার খাইছি। অ্যান্ড ওই দিন বাসার মধ্যে আমি, সিফাত আর আম্মু ছিল, আর কেউ ছিল না। সো তারপরে হচ্ছে আমরা রাতের বেলা খাইতেছিলাম, আর আমরা হচ্ছে একটু কোরিয়ান টাইপের ভাইব দেওয়ার জন্য সিফাত হচ্ছে 2টা সিদ্ধ ডিমও কেটে দিছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।